ভোলার শাকসবজির বাজারে স্বস্তি ফিরলেও স্বস্তি ফেরেনি যশোরে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভোলার কাঁচা বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। অন্যদিকে সরবরাহ কম থাকায় দ্রব্যমূল্য বেশি বলছেন যশোরের ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা ও যশোর থেকে সহকর্মী সালাউদ্দিন সাগর। ছোটন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোন কোন সবজির দাম কমেছে জানাবেন? রিপা, আজকে ছুটির দিনে আমরা বাজারে এসে যে চিত্র দেখেছি, অনেকটা ক্রেতারা খুশি রয়েছেন। কারণ হচ্ছে দুদিনের ব্যবধানে কিন্তু আজকে বাজার দর কমেছে। বিশেষ করে সব ধরনের সবজির দাম কমেছে। আমরা জেনেছি যে গাজরের দাম কমেছে, বেগুনের দাম কমেছে, শসার দাম কমেছে এবং সিম, আলু থেকে শুরু করে বলা যায় যে বেশিরভাগ সবজির দামই কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম। অর্থাৎ আমরা যেমনটি জেনেছি যে 40 থেকে 50 টাকা দরে কিন্তু এই সবজি কিন্তু ভোলার বাজারে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং বাজারে যারা সকালে ক্রেতারা এসেছেন তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আসলে এই দরদাম নিয়ে তাদের আজকে কিন্তু আমরা তেমন একটা অভিযোগ পাইনি। এবং বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছিলেন, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে বাজারে সরবরাহ বেড়েছে এবং স্থানীয় যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ ভোলা থেকে যে সবজিগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো কিন্তু বাজারে এসেছে, যার ফলে সরবরাহ বেড়েছে এবং দাম কিছুটা কমেছে। এবং একই সাথে আমরা মাছ মাংসের বাজারেও কিন্তু একটু ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি। মাছ মাংসের বাজারের দাম কিন্তু সেই আগের মতোই চড়া রয়েছে। তবে ক্রেতা সাধারণরা দাবি তুলছেন যে আসলে সবজির মতো করে যদি মাছ মাংসের দামও কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে, সেক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে বাজার মনিটরিংও কিন্তু তাদের চলছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে শাকসবজির দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি যশোর, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাগর। সাগর, আপনি সেখানকার শাকসবজির দাম কীরকম রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন।